হরে কৃষ্ণ, গুড মর্নিং সবাইকে। সকালবেলা ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:30 আর সবাই হয়ে গেছে তৈরি, কারণ আজকে আমরা চেক আউট করছি। এই যে সবাই তৈরি মোটামুটি। বড়দি মেয়ে, বড়দি মা পড়ছে জুতো, বাপি, ছোটদি, আর এদিকে রয়েছে মেজদি। সবাই ঠিক করছে আর কি। ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে। সবাই মোটামুটি বেরিয়ে গেছে, অনেকেই চেক আউট করে ফেলেছে, রুমটাই খালি। এই হচ্ছে হোটেলের বাইরের ভিউটা। কালকে হতো এটা, আজকে থাকলে ভালো হতো। আসার দিনটাই সব থেকে সুন্দর ছিল। আসবো এই আনন্দটাই সুন্দর। আসার অনেকদিন আগে থেকে যে আসবো ভাইবসটা, ওটাই সুন্দর। এলো মানেই দিন চলে গেল, কত তাড়াতাড়ি যে বেরিয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। খুব সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। দেখো নানা রকমের ফুল, কালারটা। প্রচন্ড লেভেলের গরম, ভীষণ ভাবে গরম। ইচ্ছে ছিল আসারটা লঞ্চে আসবো, যাওয়ারটা নৌকোতে যাব, কিন্তু যে পরিমাণে রোদ, আর লঞ্চের টিকিট এক জায়গায় কাটে, নৌকোর টিকিট আরেক সাইডে কাটে, মানে অনেকটাই দূরত্ব, ওইদিকে সোজা চলে যেতে হবে। তো ওই জন্য এখানেই লঞ্চের টিকিটটা কেটে নেওয়া হলো সবার জন্য, লঞ্চেই চলে যাব। আর নৌকোতে গেলে আবার রোদটাও পাবো। আজকে তো রোদও উঠেছে ভীষণ, আজকে তো আবার রোদ উঠেছে ভীষণ। লঞ্চে চলে এসছে, ওরাও চলে এসছে সবাই। কত তাড়াতাড়ি, মানে এক নিঃশ্বাসে দিনটা পেরিয়ে গেল। কই বা কই আচ্ছা, এখন আমরা চলে এসেছি হচ্ছে মর্নিং ব্রেকফাস্টটা করার জন্য, কারণ সবারই পেয়ে গেছে মোটামুটি খিদে, আর বাজে এখন 9:30। তাই নিয়ারেস্টে একটা শপে চলে এলাম কিছু খাওয়ার জন্য। ভেতরটা ঢুকে শান্তি। আচ্ছা, নেওয়া হলো ছোলার ডাল আর কচুরি, সবাই সেটাই খাচ্ছে। আর অ্যাজ এ ব্রেকফাস্ট সবারই খুব খিদে পেয়েছে, কারণ কালকে রাতে সেভাবে কারোরই খাওয়া হয় না, তাই সবারই খিদে পেয়ে গেছে। নবদ্বীপ থেকে আবার আমরা উঠে গেলাম টোটোতে। সর্দির মেয়েটা সকাল থেকে কিচ্ছু খাইনি, দিয়ে পুরো বমি করলো যেখানে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম ওইখানেই। তো
ওর জন্যই আর কি, আর কোথাও যাওয়ার ইচ্ছে নেই কারোরই। সবাই বলছে বাড়ি চলে যাবো ডাইরেক্ট, হয়তো রোদ গরমের জন্য হচ্ছে। বাড়ি চলে যাওয়া যাক, কারণ সত্যি বাচ্চা মেয়ে ওরা আরও এনার্জি নেই। কিন্তু সোনার গৌরাঙ্গটা দেখে ইচ্ছা আছে, ওইটা দেখে শুধু বেরিয়ে যাবো, আর কোথাও ঘুরবো না। পাঁচজন কারা আছে? পাঁচজন টিকিট কাটতে হয় নাকি? 10 টাকা করে গেলে ঠাকুরের সেবা পূজা পরিচালনার জন্য। সোনার গৌরাঙ্গ, মাঝখানের উপর সিংহাসনে সোনার গৌরাঙ্গ, নবদ্বীপের সোনার গৌরাঙ্গ। পাশে রাধা কৃষ্ণ, এর নাম হচ্ছে শ্যাম সুন্দর। এই তো মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন ইনি সোনার গৌরাঙ্গ। আর ইনি প্রতিষ্ঠাতা প্রভুপাদ প্রতাপচন্দ্র গোস্বামী নিত্যানন্দ প্রভু বংশধর। ইনি এই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠা করেন। কোটা নিচে প্রসাদের জিজ্ঞেস করতে তো আমরা এখন উঠে গেছি জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা বর্ধমান থেকে ছিল 1:17-তে। বলবো তোমার আজকে আমি একটি মেয়ে, গল্প প্রেমী স্বপ্ন, তুমি স্বপ্ন আজও আমার চোখেতে। বলো তুমি কবে আমি, এই বলো তুমি কবে আমি পারবো তোমার একটু ছুটে। লা
আমরা দুর্গাপুর সবাই সুস্থভাবে পৌঁছে গেছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এখন কারোরই এনার্জি নেই, সবার মাইনাসে এনার্জি চলে গেছে। দুর্গাপুর স্টেশনেই হয়তো কোথাও খাওয়া দাওয়া করবো, দিয়ে সবাই বাড়ি চলে যাবো। তো টাটা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। মা